2 দিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। আজকে দ্বিতীয় দিন চলছে, রাত 9টা পর্যন্ত চলবে। আজকে আমাদের 3টা বইয়ের মোড়ক উন্মোচিত হবে। এর মধ্যে একটা বই হলো গল্পে আঁকা জুলাই বিপ্লব। আমরা এখানে খুনি হাসিনার যে নৃশংসভাবে আমাদের উপর যে নির্মম নির্যাতন নিষ্পেষণ করেছে এবং জুলাইয়ে যে শিশু হত্যা এবং গণহত্যা করেছে, সেগুলো আমরা এই ছোট্ট উপন্যাসের মধ্যে গল্পে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। তো এই বইয়ের মোড়ক উন্মোচন হবে। একই সাথে আমাদের জুলাই স্মৃতি এই বইয়েরও আজকে মোড়ক উন্মোচন হবে। এই জুলাই স্মৃতিতে আমরা গত বছর একটা প্রতিযোগিতা আয়োজন করেছিলাম, স্মৃতি লিখন প্রতিযোগিতা নামে। ওইখানে প্রায় 3000-এর উপরে আমাদের কাছে প্রবন্ধ এসেছিল সারা দেশ থেকে, যারা জুলাইয়ে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে, তাদের স্মৃতিগুলো, শহীদদেরকে নিয়ে তাদের স্মৃতিগুলো, গাজীদেরকে নিয়ে তাদের স্মৃতিগুলো। তো ওইখান থেকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে প্রথম সংকলন আমরা আজকে বের করেছি এবং এটা চলতে থাকবে এবং এটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দলিল হতে যাচ্ছে। জুলাইয়ের স্মৃতিগুলোকে জাগরুক যদি আমরা রাখতে চাই, তাহলে আমাদের এই ধরনের সংকলন বের করতে হবে। সুতরাং ইসলাম ছাত্র শিবিরের ICS পাবলিকেশন থেকে আমরা এটা বের করেছি। একই সাথে আমাদের আরেকটি সংকলন আজকে বের হবে, সেটা হলো রক্তের দলিল, যেটা হলো জুলাইয়ের যারা ছাত্র শহীদ আছে তাদেরকে নিয়ে আমরা বের করছি। সারা দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা পর্যায়ে যতজন শহীদ হয়েছে সেই শহীদদের স্মৃতিগুলো, তাদের পরিবারের তাদেরকে নিয়ে স্মৃতিগুলো, তাদের যে আকাঙ্ক্ষাগুলো, সেগুলো আমরা ওই স্মারকের মধ্যে আমরা নিয়ে এসেছি। এবং এর বাইরেও ইসলাম ছাত্র শিবিরের প্রতি বছরের আমাদের সংকলন আছে এবং বিগত ফেসিবাদী আমলে খুনি হাসিনা প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর যে নির্যাতন নিপীড়ন করেছে, সেই নিপীড়নের ঘটনাগুলো আমরা সংকলনবদ্ধ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী সন্ত্রাসের শিকার 2009 সাল থেকে 13 সাল, এই সময়ে সারা দেশের প্রতিটি ক্যাম্পাসে এবং প্রত্যেকটা জায়গায় ছাত্রলীগের সন্ত্রাসীরা খুনি হাসিনার পেটোয়া বাহিনী যে নৃশংস গুম, খুন, গণহত্যা এবং আয়নাগর তৈরি করেছিল, সেই ঘটনাগুলো আমরা প্রথম খণ্ডে নিয়ে আসার চেষ্টা করেছি। একই সাথে আমাদের দ্বিতীয় খণ্ড, এটা হচ্ছে 13 থেকে 23, দ্বিতীয় খণ্ডের মধ্যে এখানে পূর্ণাঙ্গ ঘটনাগুলো, খুনি হাসিনার বর্বর শাসন ব্যবস্থা কেমন ছিল, সেটা আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। এবং 24-এর পর থেকে বর্তমান পর্যন্ত সেটা নিয়ে আমাদের আরেকটা খণ্ড খুব দ্রুতই বের হবে। এর পাশাপাশি আমাদের ছাত্র শিবিরের প্রতিষ্ঠার পর থেকে আপনারা জানেন, আমাদের যারা শহীদ হয়েছে সবাইকে নিয়ে আমাদের সংকলন আছে, এই স্মৃতি অমলিন। সেটা হচ্ছে আমাদের যারা শহীদ হয়েছে তাদের তথ্য নিয়ে এটা বের করা হয়েছে, সকল শহীদদের তাদের জীবনী, পরিবারকে নিয়ে তাদের স্মৃতি, সেগুলো আমরা সংকলন করার চেষ্টা করেছি। তো সব মিলিয়ে আমাদের পুরো যে প্রকাশনা উৎসব, এই প্রকাশনা উৎসবে ইসলামী ছাত্র শিবিরের সমৃদ্ধ যে প্রকাশনাগুলো আছে, সেই সমৃদ্ধ প্রকাশনাগুলো আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের এখানে শিশুদের জন্য প্রকাশনা আছে, সায়েন্সের জন্য আলাদা হচ্ছে একটা সায়েন্স ফিকশন জোন আছে, যেখানে সায়েন্সের শিশুদেরকে নিয়ে আমাদের অনেকগুলো কাজ আছে। একই সাথে আমাদের যারা হচ্ছে ছোটদের জন্য ছোট ছোট স্টিকার, উপহার, সেগুলো আমরা ব্যবস্থা করেছি। নববর্ষের আপনারা জানেন ইসলাম ছাত্র শিবিরের সবচেয়ে বড় প্রকাশনা বের হয় আমাদের 3 পাতা ক্যালেন্ডার, যেটা 21 শতাব্দীর প্রযুক্তি, সেটা আমরা ফোকাস করেছি। একই সাথে আমাদের 1 পাতার ক্যালেন্ডার, ছোট ক্যালেন্ডার, ডায়েরি, বিভিন্ন ধরনের প্রকাশনা, আমাদের মোট 300 আইটেমের প্রকাশনা বের হয়। তো সব মিলিয়ে আমাদের যে প্রকাশনা, এই সব প্রকাশনার মধ্যে আপনার ধর্মতত্ত্ব থেকে শুরু করে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সকল বিষয়ের একটা সামগ্রিক একটা হোলিস্টিক রূপ আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং দেশ নিয়ে আমাদের ভাবনা কি, আগামীর বাংলাদেশ নিয়ে আমাদের ভাবনা কি, আমরা কেমন বাংলাদেশ চাই, সেই প্রস্তাবনাগুলো আমরা আমাদের প্রকাশনায় নিয়ে আসার চেষ্টা করেছি। একই সাথে আমরা এই যে বলছি নতুন ধারার ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতি ইসলামী ছাত্র শিবির আছে, তার কর্মকাণ্ডের মাধ্যমে দেখিয়েছে। প্রতিষ্ঠার পর থেকে ইসলাম ছাত্র শিবির এই ধরনের সৃজনশীল কাজগুলো তার অব্যাহত রেখেছে। তো আমরা সবাইকে অনুরোধ করবো, বাংলাদেশে বিপ্লব পরবর্তী আজকে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে, আমরা যত ছাত্র সংগঠন এখানে আছে, রাজনৈতিক দলগুলো আছে, তারা যেন এই ধরনের আইডিয়ার রাজনীতি করে, তারা যেন ক্রিয়েটিভ কাজগুলো করে। তো এইভাবে যদি আমরা কাজ করতে পারি, তাহলে শিক্ষার্থীরা আমাদেরকে গ্রহণ করবে এবং সামগ্রিকভাবে আমরা সবার যে স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো।